আর অপরদিকে দেখছেন এই মুহূর্তে মহাকুম্ভে শাহী স্নান সারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি ভোটের দিনই প্রয়াগরাজে প্রধানমন্ত্রী ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান সারছেন তিনি। যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে প্রয়াগরাজ থেকে সরাসরি ত্রিবেণী সঙ্গমে মোদী শাহী স্নান সারছেন। আজকেই দিল্লির ভোট, আর আজকে দিল্লি ভোটের দিনই মোদীর এই শাহী স্নান, এই তিনি এই সঙ্গমে গিয়ে যে পূর্ণ স্নান, তা নিয়ে কিন্তু রাজনৈতিক তরজাও তুঙ্গে রয়েছে। বিরোধীরা বারবার কটাক্ষও করেছেন এই বিষয়টি নিয়ে। আর আজকের মোদীর এই পূর্ণ স্নান ঘিরে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা একেবারেই আঁটোসাঁটো করা হয়েছে। পূর্ণ স্নান সারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিবেণী সঙ্গমে, তিনি পূর্ণ স্নান সারছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আশিকা। দেখো, যে ছবি দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী ওখানে গিয়ে স্নান সারলেন, আর ছবি দেখা যাচ্ছে ডুবকি লাগানোর সাথে সাথে উনি সূর্যকে আর্ঘ্য যেটা দেওয়া হয় সেটা দিচ্ছেন। আর স্নানের পরে ঠিক ওখান থেকে বেরোবেন প্রধানমন্ত্রী, অক্ষয়বটের দিকে যাবেন। আগে স্নান, তারপরে ওখানেই ধ্যান করবেন। এই ছবি কুম্ভ ক্ষেত্র থেকে প্রধানমন্ত্রীর ওখানে সুরক্ষা ব্যবস্থা যেটা তুমি বলছো ওটা আঁটোসাঁটো করা হয়েছে, কিন্তু তার সত্ত্বেও অন্য ঘাটগুলো যেখানে পুণ্যার্থীরা স্নান করছে সেগুলো খোলা রাখা হয়েছে প্রধানমন্ত্রী প্রোটোকলের পরেও, যেন যারা আসে তাদেরকে কোনো বেশি প্রবলেম না হয়, ডিস্টার্ব না হয় তার জন্য। ওখানে যে স্টিমার আছে প্রধানমন্ত্রীর এখনো, ওটাকে ঘিরে সুরক্ষার জন্য অনেকগুলো বোট আছে। আর প্রধানমন্ত্রী ওখানে একের পর এক যেটা দেখা যাচ্ছে ডুবকি লাগাচ্ছে ত্রিবেণীর ধারের মধ্যে। একেবারেই সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি। এই মুহূর্তে ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান সারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা দেখেছিলাম একটু আগেই তিনি কিন্তু স্টিমারে চেপে সমস্ত ঘাটগুলি পরিদর্শন করছিলেন, তার সঙ্গে ছিলেন যোগী আদিত্যনাথও। এবং এই মুহূর্তে ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান সারছেন মোদী। এরপর তার একাধিক কর্মসূচি রয়েছে। তিনি এরপরে ধ্যান করবেন, বিভিন্ন মন্দিরগুলি ঘুরে ঘুরে দেখবেন। সেখানে হনুমানজির মন্দির, সেই মন্দিরেও তিনি যাবেন। এবং যে এখনো পর্যন্ত যেরকম পরিকল্পনা রয়েছে, তিনি সেখানে সাধু সন্তদের সঙ্গেও কথা বলবেন। তবে মোদী যে ঘাটটিতে স্নান করছেন সেই ঘাট বাদ দিয়েও অন্যান্য যে ঘাট, অর্থাৎ যেখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে, সেই ঘাটগুলিও কিন্তু খোলা রাখা হয়েছে। আর এই বিষয়টিতে, অর্থাৎ এই যে একেবারে সেখানে সুরক্ষার বিষয়, সেই সুরক্ষার বিষয়ে প্রশাসন একেবারেই সতর্ক রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা একেবারেই আঁটোসাঁটো করা হয়েছে। ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান সারছেন মোদী, একের পর এক তিনি ডুবকি দিলেন। সেই ছবি আমরা দেখালাম একেবারে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গম থেকে সরাসরি সেই ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। আমাদের সঙ্গে আবারও রয়েছেন প্রতিনিধি আশিকা। আরো একবার জানতে যাবো তোমার কাছ থেকে এই মুহূর্তের আপডেট। দেখো, প্রধানমন্ত্রী ওখানে ত্রিবেণীর ধারের মাঝে দাঁড়িয়ে, আর যে ছবি দেখা যাচ্ছে পরিক্রমা করছেন। পরিক্রমা করার পরে উনি সূর্যকে আর্ঘ্য দিচ্ছেন, হাতে জল নিয়ে অঞ্জলি যেটাকে বলা হয়, অঞ্জলি দিচ্ছেন সূর্যকে। পুরো 2.5 ঘন্টার নাগাদ প্রোগ্রাম প্রয়াগরাজে ওনার থাকার আছে। তার মধ্যে উনি সবচেয়ে বেশি সময় 8 ঘন্টা থেকে 40 মিনিট ডেজিগনেট করেছিলেন স্নানের জন্য, যাতে উনি ভালোভাবে ওখানে যে পুরো পদ্ধতি আছে স্নানের সেইভাবে স্নান করে ওখান থেকে বেরোতে পারেন। আর যে কুম্ভের রেকর্ড যেটাকে বলা হয়, আজ অব্দি 38 ক্রোড় থেকে বেশি লোকে এখন অব্দি স্নান করে নিয়েছেন। তার মধ্যে প্রধানমন্ত্রী ওখানে পৌঁছেছেন, যেটাকে নিয়ে বিতর্ক চলছিল যে দিল্লির ইলেকশন চলাকালীন প্রধানমন্ত্রী ওখানে গেছেন, কিন্তু প্রধানমন্ত্রী তারপরেও ওখানে পৌঁছলেন। এখন 8 ঘন্টার ধরে সময় ওখানে আছেন প্রধানমন্ত্রী। আর এই যেটাকে বলা হয় ডুবকি লাগানা, সেটা ত্রিবেণী সঙ্গমে উনি স্নান করলেন। যে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের, ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান সারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির ভোটের দিন, সেই ভোটের দিনই আজকে প্রয়াগরাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান সারছেন। তিনি ডুবকি লাগাচ্ছেন।
সেই ছবি আমরা দর্শকদের সরাসরি দেখাচ্ছি। আর অপরদিকে আজকেই দিল্লির ভোট আর আজকের এই দিনটিকেই মোদী পুণ্যস্নানের জন্য বেছে নিয়েছেন, এ নিয়ে কিন্তু রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। ইতিমধ্যেই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মোদী ত্রিবেণী সঙ্গমে স্নান করছেন, পুণ্য স্নান সারছেন, তিনি ডুবকি লাগাচ্ছেন এবং এরপর মোদীর একাধিক কর্মসূচি রয়েছে। তিনি বিভিন্ন মন্দিরগুলি দর্শন করবেন এবং সেখানে সাধু সন্ত যারা এসেছেন তাদের সঙ্গেও তার কথা বলার একটা পরিকল্পনা রয়েছে।